হাতে ব্যথা, পায়ে ব্যথা বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা বা যে কোনো ধরনের জটিলতা নিয়ে আজকাল আমরা অনেক সময় বিভিন্ন থেরাপিস্টের শরণাপন্ন হই। বিভিন্ন থেরাপিকে আমরা আমাদের সমস্যার সমাধানের সবথেকে উৎকৃষ্ট ব্যবস্থা হিসাবেও মেনে নিতে শুরু করেছি। আর যে কারণে বর্তমান সময়ে থেরাপির প্রসার বেড়েছে অনেক। কিন্তু এই থেরাপি কি সবসময় আমাদের জন্য জরুরি? থেরাপি কি আসলেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রাখে না? আর থেরাপিতে কি কোনো নিষেধাজ্ঞা নেই? চলুন জেনে নিই আমাদের আজকের এই পর্ব থেকে। স্যার, শুরুতেই জানতে চাই, নানান সময় আমরা যে থেরাপিগুলো নিয়ে থাকি, এই থেরাপিগুলোকে আসলে আমাদের জন্য জরুরি কিনা এবং এই থেরাপির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা বিশেষ কোনো নিষেধাজ্ঞা এখানে আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশ এবং সারা বিশ্বেই থেরাপি চিকিৎসার একটা জয়জয়কার অবস্থা। তো মানুষ বাংলাদেশে মূলত বাংলাদেশি মানুষরা, স্পেশালি আমি শুধু বাংলাদেশের কথা বলছি, অন্য দেশের কথা না, বাংলাদেশের মানুষরা থেরাপি বলতে ফিজিওথেরাপি চিকিৎসাটা কি বোঝায় বা বুঝে থাকে। তো ব্যথা হলে আপনি বলছিলেন যে হলেই থেরাপি দিতে চলে যায়, একটু মানে শরীরে ডিসেবিলিটি, একটু চলাফেরার সমস্যা হলেই থেরাপিতে দিতে চলে যায়। কিন্তু থেরাপির ল্যাটিন একটা ওয়ার্ড, এর থেরাপি কথাটা, এটা আসলে মূলত মানে ইংরেজি টার্ম হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট তো আপনার যে কোনো কিছু দিয়ে করা যায়, ওষুধ দিয়েও করা যায়, সার্জারি করেও করা যায়, আপনার মেশিন দিয়েও করা যায়, লাইফস্টাইল মডিফিকেশন দিয়েও করা যায়, ওষুধ খাবার দিয়েও করা যায়, ঠিক না? কিন্তু থেরাপিটা স্পেশালি জনপ্রিয় হওয়ার মূল কারণটা হচ্ছে ফিজিওথেরাপিটিক কিছু ইকুইপমেন্ট আছে, যেমন আমরা শর্ট ওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, টেন্স, আমি কিছু নাম বলছি যেটা সবাই অনেকে জানে বা পরিচিত। এই যে থেরাপি ইকুইপমেন্টগুলা হচ্ছে এতটা মানে মানুষের কাছে সহজলভ্য হয়ে গিয়েছে। তো মানুষ থেরাপি বলতেই যে কোনো হিট দেওয়া, থেরাপি বলতেই আল্ট্রাসাউন্ডকে বোঝায়, থেরাপি বলতেই শর্ট ওয়েভ দেওয়াকে বোঝায়, এবং যে কোনো ইলেকট্রিক্যাল মোডালিটিস, ইভেন কি অনেক সময় বিভিন্ন জায়গায় দেখবেন দোকান খুলে বসে বলতেছে এখানে থেরাপি দেওয়া হয়। কি একটা পাথরের উপরে মেশিন আছে, আপনাকে শোয়ে কিছুক্ষণ হিট দেয়, এটাই থেরাপি বলে এটাকে প্রচার দিচ্ছে। এমনকি অনেক সময় কিন্তু অনেক মানুষ হয়তো বা বোঝেন না, পিছিয়ে পড়া মানুষ থেকে তাদেরকে হাতে কোনটা মাসাজ দিয়ে বলছে এটাই থেরাপি বলে দিচ্ছে। তো এইখানে আমাদের আসলে সচেতনতা ডেভেলপ করতে হবে। মানুষ তো আসলে জানে না। এখন আমি যদি বলি, যেমন আপনারা জানেন ক্যান্সার রোগীদেরকেও থেরাপি দেওয়া হয়, সেটার নাম হচ্ছে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। বিভিন্ন অটোইমিউন ডিসঅর্ডারে রেডিওথেরাপি প্রয়োজন হয়। আবার ফিজিওথেরাপি, ইদানিং হোমিওপ্যাথির যে চিকিৎসা পদ্ধতিকে অনেকে হোমিওথেরাপিও বলে থাকে দেখবেন। সারা পৃথিবীতে আরও বিভিন্ন থেরাপির বিভিন্ন নাম আছে। আমরা যেহেতু প্রচার করেছি যে এটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন বা বারবার বলছি, তো যার কারণে এটার এত প্রচার হয়েছে যে এটার এখন এত ম্যাল প্র্যাকটিস, মিস ইউজ এবং জনগণের সাথে টোটালি অনেক ক্ষেত্রে প্রতারণা হচ্ছে আমি দেখতেছি। অনেকের ধারণা থেরাপি মানে সাইড ইফেক্ট নেই। ধরেন আমি একটা নাম বলি, একটা মেশিনের নাম। ফিজিওথেরাপির এরকম লক্ষ লক্ষ থেরাপি আছে। আমরা ইলেকট্রোথেরাপি আছে, ম্যানুয়াল থেরাপি আছে, এক্সারসাইজ আছে, হ্যাঁ। ইলেকট্রোথেরাপির আবার আপনার বিভিন্ন প্রকার আছে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড, ইলেকট্রিক্যাল স্টিমুলেটর, লেজার, মানে এরকম আমি যদি বলতে থাকি ন্যূনতম কয়েক লক্ষ ডিভাইস আমি নাম বলতে পারবো। তার মধ্যে অন্যতম, যেমন আমি কিছু বলি পরিচিত, সবাই জানে শর্ট ওয়েভ বা ডিপ হিটিং থেরাপি, আল্ট্রাসাউন্ড থেরাপি, এটা অনেকে জানে, ট্রান্সকিউটিনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেটর বা আইএফটি, এগুলো বাংলাদেশে খুব প্রচলিত, সবাই দিচ্ছে। প্রতিটা মেশিনেরই বা প্রতিটা থেরাপিরই কিন্তু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং আপনার নিষেধাজ্ঞা আছে, এটা অনেকে জানে না। স্যার, আমাদেরকে যদি একটু বলতেন যে কোন সময় আসলে থেরাপিটা নেওয়া জরুরি বা কোন কোন ডিজিজের কারণে আসলে থেরাপি কি ধরনের হতে পারে? জরুরি কখন, এইটা ইট ডিপেন্ডস আপন এ ডাক্তার, মানে একজন চিকিৎসকের উপর সে নির্ভর করে। যারা এই থেরাপি চিকিৎসা দিয়ে থাকেন, বিশেষত যারা প্রফেশনাল ডিগ্রিধারী, তারা তখন আগে রোগ নির্ণয় করেন যে আপনার কি রোগ হয়েছে, সাজেস আপনার পিএলআইডি বা আপনার আর্থ্রাইটিসের ক্ষেত্রে তার এই কী থেরাপি দিবে সে জানে ইন্ডিকেশনগুলা, সেই অনুযায়ী সে ইন্ডিকেটেড মেশিনগুলা ইউজ করবে। কিন্তু যখন আপনি প্রপার না জেনে হিট দিল, যেটা হতে পারে যে ধরেন ডায়াগনোসিস করা হলো না, হয়তো রুগীর হাঁটুতে টিবি আছে, আপনি শর্ট ওয়েভ থেরাপি দিয়ে দিলেন, রুগীর টিবিটা আরও স্প্রেড হবে,
হাঁটুটা ইভেন কি ভিতরে ইনফেকশন হয়ে যেতে পারে, এবং ক্যান্সার থাকলে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে। একটা জায়গায় ডায়াগনোসিস না করে আপনি যে কোনো থেরাপি যখন দিবেন তখন কিন্তু আপনার হিতে আরও বিপরীত হয়ে যেতে পারে, রুগী অনেক সময় মারাও যেতে পারে। আমার কাছে প্রায় রুগী আসে, দেখা যায় যে হিপ রিপ্লেস করা, হিপে আর্টিফিশিয়াল ডিভাইস লাগানো আছে, তাকে শর্ট ওয়েভ থেরাপি দিচ্ছে, আল্ট্রাসাউন্ড ইলেকট্রোথেরাপি দিচ্ছে, কন্ট্রাইন্ডিকেশন মানে দেওয়াই যাবে না, নিষেধাজ্ঞা আছে। আপনার যেমন ঔষধের নিষেধাজ্ঞা আছে যে সব ওষুধ সব রুগীকে সব রোগে দেওয়া যাবে না, তদ্রূপ এই থেরাপির যত মেশিন ইকুইপমেন্ট এবং কি এক্সারসাইজ আপনি যদি ডিগ্রিবিহীন চিকিৎসক না হয়ে যে কোনো জায়গায় গিয়ে ট্রিটমেন্ট দেয় তাহলে কিন্তু রুগী মারাত্মক জীবনাশঙ্কা হওয়ার সম্ভাবনা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা প্রফেশনাল চিকিৎসক, মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব যে আপনি যেখানে সেখানে গিয়ে থেরাপি দিতে যাবেন না। অ্যাট ফার্স্ট ইউ শুড যে আপনাকে একজন স্পেশালিস্টের কাছে গিয়ে রোগ নির্ণয় করেন, ওই অনুযায়ী চিকিৎসক আপনার জন্য যেটা সুইটেবল হবে সেটা আপনাকে দিবেন। একটা ব্যথার ওষুধ যেমন সবাইকে দেওয়া যাবে না, আবার ব্যথার ওষুধের অনেক টাইপ আছে, স্টেরয়েডাল, নন স্টেরয়েডাল, কিডনি ফ্রেন্ডলি, লিভার ফ্রেন্ডলি, বিভিন্ন ওষুধ আছে। ডাক্তার যে মেডিসিনের ডাক্তার সে জানে যে তার ওষুধটা আবার খেলে সাইড ইফেক্ট হলে সেও জানে কি করণীয়। তদ্রূপ থেরাপির ক্ষেত্র সেম, ভুল রোগে বা ভুল রুগীকে দেওয়া হয়, রোগীর উপকারের চেয়ে অপকার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দর্শক জেনে নিলেন থেরাপি সম্পর্কে নানান কথা। আমার মনে হয় এরপর থেকে আপনারা যারা থেরাপি নিতে যাবেন বা থেরাপি সংক্রান্ত কোনো সহযোগিতার জন্য কারো শরণাপন্ন হবেন, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।